হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি এসেছি আজ কোলাঘাটের দেনানের ওখানে, নদীর ধারে বসে আছি। দেনানের ওখানে আছে আমাদের সঙ্গে আছে বাবাই, আমার একটা বন্ধু। তো চলে এসেছে অনেক দিন পর, ও বাইরে থেকে এসেছে আর আমাকে ডাকছিল। মন মেজাজ এমনিতেই ভালো নেই, তো চলো বেরোনো যাক, তাই বেরিয়ে পড়ে চলে এসেছি। এই জায়গাটা পা ঝুলিয়ে বসেছি, খুব ভালো লাগছে। নদীর ধারে বাইকে করে এসেছি, ওর বাইক, নতুন বাইক কিনেছে মিটিওর, রয়্যাল এনফিল্ড মিটিওর নতুন বাইক কিনেছে। তো এখানে বসে আছি, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, পা ঝুলিয়ে ফাইনালি মানে নদীর প্রকৃতিটাকে উপভোগ করছি, খুব ভালো লাগছে। তো তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে মানে পেজটাকে ফলো করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখতেই পাচ্ছ সামনে থেকে ট্রেন আসছে। এই নদীর ধারে বসে না অনেক কিছু আজকে শিখলাম, জানলাম, অনেক কিছু বুঝলাম। জীবনে চলার পথে জীবনে অনেক কিছু আসবে, কিন্তু বয়ে যেতে হবে নদীর মতো। তো বয়ে চলছি। তো কি করা যাবে, মন খারাপ নিয়েই বাঁচতে হবে। কিছু কিছু জিনিস, কষ্ট মানে সুখ দুঃখ সব নিয়েই বাঁচতে হবে, এটাই জীবন। তো সামনে দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা ট্রেন যাচ্ছে, এত সুন্দর ভিউটা লাগছে। হয়তো ক্যামেরায় সেটা ভালোভাবে ফুটে উঠছে না, কিন্তু আমাদের যখন দেখছিলাম খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, খুব খিদে পেয়েছিল, তো একটু ইডলি খেতে চলে এসেছি। আর এখানে এসেই দেখা হয়ে গেল দুই বন্ধুর সঙ্গে, মজা করছিলাম। এখানে এই অ্যাকোয়ারিয়ামটা আমার খুব সুন্দর লাগে, এখানে প্রায়শই আসি। এখানে মাছগুলো আমি সবসময় এলেই এইখানটাই বসি, এই মাছগুলোর সামনে। তো এখনও আসছে, এসে গেছে। বাড়া অর্ডার দিয়েছিলাম, আর অর্ডার দিয়েছিলাম ইডলি, 1 প্লেট ইডলি, 1 প্লেট বাড়া। তো আমরা ততক্ষণ খাই, তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ দাদা গাড়ি নিয়ে রেডি, চালানোর জন্য প্রস্তুত, আর আমিও বসে পড়েছি। চলো বন্ধুরা, যাওয়া যাক। আজকে খুব মজা হলো ওর সঙ্গে এলে, অনেক সুখ দুঃখের কথা হলো, অনেক কিছু হলো। ও আমাকে অনেক কিছু বোঝালো, আমিও বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলাম, করবো বলে ভাবলাম। যখন বন্ধুরা ভাবি কিছু একটা করবো, নিজেকে চেঞ্জ করবো, তারপর হঠাৎ করে কী এমন হয়ে যায় জানো তো, আর পায় না। কিছু কিছু স্মৃতি সেগুলো মনে পড়ে যায়, কষ্ট হয়। কিন্তু বন্ধুরা, একটা একটা সত্যি কী জানো তো, যে স্মৃতি আছে না, সে বারবার আসবে, তাকে ভোলার নয়। কিন্তু বন্ধুরা, মানে বলে বোঝানো যাবে না, এমন এমন লাইফে এত ভুল করেছি, এত কিছু করেছি না, সেসব জিনিস ভোলার নয়। সেই কষ্ট নিয়ে চলতে হবে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতে হবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ দাদা গাড়ি চালাচ্ছে, আর আমি এখানে ব্লগ বানাচ্ছি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এখন আমি বাড়ি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ঠাকুমা দাই খাওয়া দাওয়া এখন দেখতেছে, শুধু বলে কাকে বলছি, ব্লগ করছি ব্লগ। ঠাকুমা দেখে চলে যাচ্ছে, দাদু হাত ধুচ্ছে। তো আমি এই বাড়ি ফিরলাম এখন বাজে তোমার 9টা 5। তো খাবো দাবো এখন। চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো। ঠাকুমা আজকে মাংস করেছিল সকালবেলা, তো কিছুটা রেখে দিয়েছে, রুটি করেছে, রুটি দিয়ে খাবো। তো কিছুটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। চলো ঠাকুমার কাছে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এটা কাজ হয়েছে নতুন, এখনও এটা নতুন হয়েছে, তো ওই জন্য এখানে এখন ওভেন টোভেন লাগায়নি। এখন এটা দেশি জুগার, এখানে ওভেন লাগিয়েছে, ওই জন্য মাংস গরম করছে। তো দেখতে পাচ্ছ মাংসটা গরম হচ্ছে এখন। রুটি বার করছে। তা আমি চান করে আসি, কারণ আমার গায়ে পাখিতে হেগে দিয়েছে। তো বন্ধুরা, আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, পাখিতে এমন পায়খানা করেছে, দেখতেই পাচ্ছ, এরকম জামাতে পুরো এরকম লেগেছে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কথা হবে। তো থাকো, আমার রুটি বেড়ে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার নিচে যাবো খেতে। উফ, এত গরম, এসি চালিয়ে দিয়েছি, এত গরম লাগছে।
আর দেখতেই পাচ্ছ বিছানাটা পুরোপুরি গুছানো। এখানে দেখো, আমি গুছিয়েছি বললে হবে, আমি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। আসলে সত্যি কথা বলতে এটা আমি গুছাইনি, বাবা এসেছিলো, তো বাবা এসে এটা গুছিয়ে দিয়ে গেছে। নইলে তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো আমার বিছানার অবস্থা কেমন থাকে। তো মোটামুটি এছাড়া আমি এই জিনিসগুলো এখানে রেখেছি কেন, আমার সব দরকারের জিনিস থাকে, তো এগুলো আমি সব দরকারি যখন কাজ করি করি আমার লাগে, তাই এই জন্য আমি এগুলো এখানেই রেখেছি। আর এখানে আমার ডায়েরি রয়েছে, এখানে টাস্কের খাতা রয়েছে আমার, এখানে আমার গাড়ির কাগজ রয়েছে, ফোনের বক্স টক্সগুলো রয়েছে, ওষুধগুলো রয়েছে। এই যে এতগুলো মেডিসিন, আমার খেয়ে খেয়ে দম বেরিয়ে যাচ্ছে, এতগুলো মেডিসিন পাগলা বাপরে বাপ। তো মানে খাওয়ার পর যে কতগুলো মেডিসিন নিতে হয় আমাকে, মানে বলে বোঝানো যাবে না। আর খেতে হবে, কিছু করার নেই, পরিস্থিতিটা এমন। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো নিচে যাওয়া যাক। তো নিচে যাচ্ছি বন্ধুরা এখন। ঠাকুমা করছে, বেড়েছো এখানে, এই যে এখানে এসে গেছে। এখানে দাদু বসে আছে পাখাতে, গরম লাগছে বলে। এই পাখাটা চালিয়ে দাও, গরম লাগছে। উফ কি গরম। দাদু বসে আছে চুপচাপ, টিভি দেখছিল, টিভি বন্ধ করে দিয়েছে, এখন এবার শুয়ে পড়বে। ঠাকুমা রুটি বাড়া হয়ে গিয়েছে, মাংস আনছে, জমিয়ে খাবো আজকে। তো মাংস এসে গেছে, ভাত না না থাক, খাবো না, রুটি খেয়ে নেবো। চলো বন্ধুরা ততক্ষণ আমি খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি দাদার সঙ্গে চলে এসেছিলাম এখানে, দাদার একজনদের বাড়ি, দাদার পরিচিত, তো একটা জিনিস দেওয়ার জন্য এসেছিলাম দাদার সঙ্গে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখি না দাদা চলে এসেছে, তোমরা ভিডিওতে দেখেছো দাদা বৌদি চলে এসেছে। তো এখন বাড়ি ফিরছি, জিনিসটা দেওয়া হয়ে গেছে। জিনিসটা হচ্ছে ওভেন দেওয়ার বিষয় ছিল, একটা ওভেন, সেটা দিতে এসেছিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি, যে দেখতেই পাচ্ছ গাড়ি চালাচ্ছে। জামাই ষষ্ঠীতে একবারে পেট পুজো করে এসছে শ্বশুর বাড়ি থেকে, এখন আজকে টানা ঘুম দিবে। তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন এসেছি দাদার দোকানে, দাদার দোকান খুলছে কিছু জিনিস রাখার জন্য। তো এখন আমি আছি দাদার দোকানের সামনে, এখন 10টা বাজে হয়তো, তো ওই জন্য পুরো এখানে খালি, নইলে জমজমাট থাকে এখানটায় সন্ধ্যের দিকে। এই লেগেছে, ওর পায়ে লেগেছে। এটা দরজা খুলতে গিয়ে পায়ে লেগে গেছে, ভাবো তাহলে হবে নি। শ্বশুর বাড়িতে এত খেয়েছে পেট মোটা করে। তো বন্ধুরা আমি এই বাড়ি চলে এসেছি, এখন এই বাড়ি এলাম, ওর দোকানে কাজ টাজ মেটানোর করে এলাম। তো এসেই বসেছি, এত গরম লাগছিল, ফ্রেশ হয়েই বসলাম। তো বন্ধুরা ভিডিওটা এতটাই অবধি। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশনটা সেট অল করে দেবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভিডিও মানে চ্যানেল পেজটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বন্ধুরা ভালো থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।